যে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে আমরা জিতে নেব, আমরা ইউপি মডেল চালু করব, আমরা বুলডোজার চালাবো, আমরা দেখে নেব, আমরা হ্যান করেগা ত্যান করেগা এসব বলে বেড়াচ্ছেন। অথচ উনি যে নিজের যে কেন্দ্র, যে কেন্দ্রে উনি আগের বার 33,000 প্লাস মার্জিনে জিতেছিলেন, সেই কেন্দ্রে গিয়ে উনি এবার মুখ থুবড়ে পড়েছেন। নমস্কার বন্ধুরা, থাম্বনেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে ভুলটা কার ছিল। ভুলটা কারোরই ছিল না, ভুলটা জনগণের ছিল। আপনি যদি প্রথমে আমি আসি দিলীপ ঘোষের কথায়। দিলীপ ঘোষের আমলে 2019 সাল, যখন বিজেপি একবারে তাবড়ে উঠছে, তারা সিটও পেয়েছেন অনেক বেশি, 18টা সিট, যারা তারা স্বপ্নেও ভাবতে পারেনি বিজেপি যে 18টা সিট এখানে ওয়েস্ট বেঙ্গলে পেয়ে যাবে। তো কীভাবে পেলো কি না পেলো এই নিয়ে ভাবনা চিন্তা করতে থাকলো তারা। কিন্তু ভাবনা চিন্তার ফল কতটা হলো সেটা 2021 সালের নির্বাচনে বোঝা গেছে। 21 সালের নির্বাচনে তারা 70টা সিট গেইন করেছিল, কিন্তু বিজেপি এক্সপেক্ট করছিল যে তারা সরকার গঠন করে নেবে। না করার ফলে কি করে, দিলীপ ঘোষের কথায় যখন এসেছি, তো দিলীপ ঘোষকে তারা ধীরে ধীরে সরিয়ে দেয়। সরিয়ে দেওয়ার ফলে দিলীপ ঘোষের কাছে কিছুই থাকে না, সেকে ছাড়া কিছুই জিনিস থাকে না যে সে দলে এসে এই কাজ করবেন, ওই কাজ করবেন, সেই কাজ করবেন। তার যেটুকু বাকি ছিল সেটা হলো সাংসদ পদ। সেই সাংসদ পদ থেকেও তাকে হারানোর জন্য তার যে সিটটা, সেই সিট থেকে সরিয়ে তাকে এমন একটা সিটে বসানো হলো যে সিটে বিজেপির জেতার সম্ভাবনা নায়ের বরাবর। তাই দিলীপ ঘোষ মানেই এরকম নয় যে সিটে গিয়ে বসবেন সেই সিটে গিয়ে জিতে যাবেন। প্রথম গেল। আর দিলীপ ঘোষ তারপরে কি করবেন, কিছু করার নেই। আর তার মধ্যে তারা শুরু করে দিয়েছে বিজেপি যে নতুনদের জায়গা করে দিতে হবে, নব্যতে জায়গা করে দিতে হবে, পুরনোদেরকে পিছিয়ে নিয়ে যেতে হবে, পুরনোদেরকে ব্যাকফুটে ঠেলে দাও, পুরনো যে কর্মী আছে যারা তাদেরকে বসিয়ে দাও। এর ভালো উদাহরণ হিসেবে যদি আপনি দেখতে চান তাহলে দেখতে পারেন বীরভূমে, যে সময় অনুব্রত মণ্ডলের তাবর নেতা অনুব্রত মণ্ডল, তার দবদবা চলছে, একটা আবহাওয়া চলছে অনুব্রত মণ্ডলে। সেখানে দাঁত কামড়িয়ে একজন লড়াই করেছিল, তাকে হয়তো যারা পুরনো বিজেপিকে ফলো করেন নাম জানবেন, যে দুধ কুমার। সেই দুধ কুমারকে অবধি এবার টিকিট দেওয়া হয়নি। তার বদলে কাকে টিকিট দিলেন, যে শীতলকুচি মামলাতে যে অভিযুক্ত যে আইপিএস, তাকে টিকিট দেওয়ার চেষ্টা, সেটাও হাইকোর্টে গিয়ে মুখ থুবড়ে পড়লো, কারণ তার সব কিছু ক্লিয়ার ছিল না। তার যে নো ডিউ এর যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা সে পায়নি। না পাওয়ার ফলে তাকে ভোটে দাঁড়াতে দেওয়া হলো না। তো বিজেপির এই ধরনের জিনিসগুলো, কার্যকলাপগুলো চলেই চলেছে। এবার আসি সুকান্ত মজুমদারের কথায়। যে সুকান্ত মজুমদার তিনি বলছেন যে আমরা জিতে নেব, আমরা ইউপি মডেল চালু করব, আমরা বুলডোজার চালাবো, আমরা দেখে নেব, আমরা হ্যান করেগা ত্যান করেগা এসব বলে বেড়াচ্ছেন। অথচ উনি যে নিজের যে কেন্দ্র, যে কেন্দ্রে উনি আগের বার 33,000 প্লাস মার্জিনে জিতেছিলেন, সেই কেন্দ্রে গিয়ে উনি এবার মুখ থুবড়ে পড়েছেন। কোনোবার যখন ভোটের গণনা হচ্ছিল তখন কোনোবার তিনি এগিয়ে, কোনোবার তিনি পিছিয়ে, কোনো মতে ঘষে ঘাসে নিয়ে 10,000 ভোটে। এবার যিনি, আপনি ভেবে দেখুন, যিনি নিজে জিততে পারছেন না নিজের কেন্দ্রে, তিনি বলছেন যে না, আমরা এবার আছি, আমরা এবার একটা হলেও তৃণমূলের থেকে বেশি সিট পাবো। সেই ব্যক্তি বলছে, যে ব্যক্তি নিজের কেন্দ্রে জিততে পারেন না। আপনি শিক্ষিত হতে পারেন, আপনি যাই ইচ্ছা হতে পারেন, ভোটে জিতলে পরে মোদির কারিশমা, ভোটে হারলে পরে মোদির কারিশমায় হেরে গেছি, মোদির কারিশমায় জিতে গেছি, এ ধরনের কথাগুলো পাবলিক এখন আর খায় না। আর পাবলিক বুঝতে শিখেছে। কিন্তু বিজেপি বুঝতে শেখেনি। বুঝতে শিখবে কিভাবে? তারা তো এখানে রাজনীতি করতে এসছে। শাসক মানে তার বিরোধিতা করব, যত পারি উল্টোপাল্টা কথা বলবো। তাহলে শাসক যদি উল্টোপাল্টা কথা বলেই থাকে, যেটাকে মানুষ পছন্দ করছে না, তো আপনি বললে আপনি কোন হুনু? আপনারটা পছন্দ করবে, শাসক দলেরটা না পছন্দ করে? তো ঘরে পত্তায় একই, হয় এ পাল্লায় যাও, না হলে ও পাল্লায় যাও। তো এ পাল্লা ও পাল্লার রাজনীতি তারও চলেনি। এবার তিনি শিক্ষিত হতে পারেন, যা ইচ্ছা হতে পারেন, তা দিয়ে সাধারণ মানুষের মাথা মেরে কোনো লাভ নেই। তো সাধারণ মানুষ তা নিয়ে মাথাও মারছে না। আর তৃতীয়ত আছে শুভেন্দু অধিকারী। কবে তিনি কি করেছেন, কবে গেছে বিধানসভা ভোট, ঘষে মেজে কোনো মতে জিতেছেন। তো বারবার একই কথা, যে আমি মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছি। কবে মাংস খেয়েছেন, দাঁতের মধ্যে অল্প আটকে আছে, এখন খোঁচাচ্ছেন, ওটা দিয়ে কি আর কাজ হবে? আপনাকে আবার মাংস খেতে হবে, তাই না? এবার আপনি কি করলেন ভোটের সময়? সেফ সিট এগুলোতে আপনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিজের ভাইকে বসিয়ে দিলেন। সেখানে কোনো বড় বিজেপির নেতা তৈরি করার চেষ্টা করলেন না। আপনি যতবার হারবেন ততবার বলবেন যে ভুলটা দলের তরফে, আমি দলের সাথে ইনফ্লুয়েন্স রাখি না, দলের সাথে কোনো রকম আমার কোনো প্রার্থী চয়ন হোক বা কোনো কিছুতে হোক, তার মধ্যে আমার কোনো ইনফ্লুয়েন্স নেই। তো আপনার যখন ইনফ্লুয়েন্সই নেই, তাহলে আপনি বিরোধী দলনেতা কিসের? আপনাকে তো বুঝতে হবে যে আপনার ইনফ্লুয়েন্স আছে কিনা। আপনার যদি ইনফ্লুয়েন্স নাই থাকে, তাহলে পরে আপনি বিরোধী দলনেতা কিসের? তাহলে আপনি কি করছেন ওখানে বসে? তাহলে কি আপনার সিটটা ল্যাম্পপোস্ট হয়ে গেছে, যে যেই সিটে আপনি কোনো কাজ করতে পারেন না?
আর যদি এরকমই হয় যে আপনি কোনো কাজই করতে পারেন না সেই সিটে, তাহলে আপনি তৃণমূলে থাকলেন না কেন? তৃণমূলে তো আপনার সেই সমস্যাটাই ছিল যে আপনি কোনো কাজ করতে পারছেন না বলে আপনি তৃণমূল ছাড়ছেন। কিন্তু আপনি যদি বিজেপিতে গিয়েও আপনি মুখ না খুলতে পারেন, তাহলে পরে আপনার যাওয়ার মানেটা কি? তাহলে শুধু স্বার্থতা সিদ্ধি করার জন্যই আপনি গেছেন, না অন্য কোনো কারণে গেছেন? এটা আপনাকে জানতে হবে। আর বিজেপির নিজের সংগঠনের মধ্যেই খোট আছে, তারা নিজেরাই জানে না যে তাদের সংগঠনে কি করতে হবে না করতে হবে। তারা যাকে পারছেন তাকে তুলে নিয়ে এসে বসিয়ে দিচ্ছেন, আর এমন এমন লোকদেরকে বসাচ্ছেন, আর যার জেতা সিটগুলোতে অন্য লোককে সরিয়ে নিয়ে যাচ্ছেন। আর কেউ দায় নিতে নারাজ, কেউ দায় নেবে না, ও আছে আমরা ঠিক করে নেবো। আর থেকে সুকান্ত মজুমদার আবার বলা শুরু করেছে, আমরা সেমিফাইনাল খেললাম সবে 24-এ, এবার গিয়ে আমরা ফাইনাল খেলবো 26-এ আমরা সরকার গড়বই। আরে সরকার গড়ার জন্য তো আপনাকে জানতে হবে যে কোন কোন বিধানসভাতে এগিয়ে আছেন, কোন কোন বিধানসভাতে পিছিয়ে আছেন। আপনি আপনার গড়ের বিধানসভাগুলোতে ঠিকভাবে এগিয়ে নেই, তো আপনি জিতবেন কিভাবে? সাধারণ মানুষ তোরা বোকা নয় যে আপনি বলবেন আপনার মুখের কথাতেই শুধু ভোট দিয়ে দেবে। সংগঠনটা ঠিক নেই, বুথ কমিটিতে বুথে যত দুনিয়ার লোক আছে, বুথে যদি আপনি এজেন্ট না দিতে পারেন, তাহলে পরে আপনি ভোট পাবেন না। এটা পরিষ্কার কথা যে বুথে যদি এজেন্ট না দিতে পারেন, বেশি দিন ওই গদি আর মোদি দুজনকে নিয়ে আপনি পারবেন না, জিততে পারবেন না। জেতার জন্য আপনাকে প্রতিটা লেভেলে খাটতে হবে, আর সেই খাটনিটা যদি আপনি না করেন, ভোট চলে যাবে, ভোটের পরে কাউকে দেখা যাবে না, শুধু মিডিয়াতে দেখা যাবে গদির, তাহলে পরে সেটা সম্ভব নয়, আর সেটা জিততে পারবেনও না আপনারা। আর আপনাদেরকে পর্যালোচনা করা উচিত যে আপনারা কি করবেন না করবেন। এটা নিয়ে আমার বক্তব্য এইটুখানি যে এবার দোষ কার, এটাই তারা নিজেরা বুঝে উঠতে পারছেন না, তো সাধারণ পাবলিক বুঝবে কিভাবে যে দোষ কার, ভুল কার, এবার কিভাবে কি করা উচিত। তো যত তাড়াতাড়ি এটা রেক্টিফাই করবে বিজেপির জন্য তত ভালো, আর গণতন্ত্রের জন্য তত ভালো যে বিরোধী একটা স্ট্রং পজিশনে থাকবে। এর থেকে বেশি আমার কিছু বলার নেই। অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ভিডিও দেখার জন্য। আপনারা আমার সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। এত শেয়ার করবেন যে মানুষ যাতে বুঝতে পারে যে সাধারণ মানুষের কি চাই আর কি না চাই। অসংখ্য ধন্যবাদ।